আমরা কোরবানি জবে দেওয়ার পরে আমরা তাকে তাড়াতাড়ি ওটা খাল সিলানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, কষারে চিন্তা করে এটা ফালানোর পরে যে আরেকটা ফালাইতে পারি, আরও কিছু টাকা পাবো। এই তাড়াতাড়ি করার কারণে একটা নফসকে, একটা জানদার প্রাণীকে কষ্ট দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাবাহতুম ফাহসিনু যিবহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো প্রাণীকে জবাহ করবে সে উত্তমভাবে তার সাথে ভালো ব্যবহার করবে, উত্তমভাবে তার জানটাকে বের করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ আছে, ইন্নাল্লাহা কাতাবা লিল ইহসান আলা কুল্লি শাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ইহসান করতে রাসূল করিম সাল্লাল্লাহু আদেশ করেছেন। তার জানটা যেন আস্তে আস্তে বের হয়। আমাদের কসাইগুলি কি করে, একটা ছোট একটা চাকু নিয়ে আউদাস শাহরাগের জায়গায় যা ঘাওয়া মারে, এটা সম্পূর্ণ নিষেধ। এই ঘাওয়া দেওয়ার কারণে, ঘাওয়া দিয়ে জান বের করার কারণে তার যে রক্ত বের হয়েছে, ওই রক্ত, আসল রক্ত বের না হওয়ার কারণে তার কোরবানি হবে না, তার কোরবানি থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সে প্রাণী খাওয়া হবে, তার কোরবানি আল্লাহ দরবার কবুল হবে না। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখব।